নরসিংদীর পলাশে উপজেলা জিনাতদি ইউনিয়নে কোয়েল পাখির খামার করে আর্থিকভাবে সফলতা পেয়েছে স্বাধীন চৌধুরী নামে এক তরুণ উদ্যোক্তা। আর এই খামার থেকেই প্রতি মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। দেশের দূর দূরান্ত থেকে অনেকেই তার খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করে নতুন নতুন খামার গড়ে তুলছেন। এছাড়া এলাকার অনেক বেকার যুবকও স্বাধীনের এই খামার দেখে কোয়েল পাখি পালনে আগ্রহ প্রকাশ করছেন। নরসিংদী জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম ইমনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। আমি পড়ালেখার পাশাপাশি গত 2 বছর যাবত কোয়েল পাখির সাথে সংযুক্ত রয়েছি। শখের বসে 2 বছর আগে এক বন্ধুর কথায় অনুপ্রাণিত হয়ে পড়াশোনার পাশাপাশি মাত্র 5,000 কোয়েল পাখি নিয়ে যাত্রা শুরু করে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামের রওশন আলীর ছেলে নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বাধীন চৌধুরী। স্বাধীন চৌধুরী জানান, প্রথমে নিজ বাড়িতে ছোট করে খামার শুরু করলেও এখন পারুলিয়া গ্রামের বড় আকারের এই খামার গড়ে তুলেছেন তিনি। বর্তমানে তার খামারে প্রায় 50,000 কোয়েল পাখি রয়েছে, যা থেকে প্রতি মাসে তিনি আয় করছেন লক্ষাধিক টাকা। আমি পড়ালেখার পাশাপাশি গত 2 বছর যাবত কোয়েল পাখির সাথে সংযুক্ত রয়েছি। আমি বন্ধুর বাসা দেখে অনুপ্রাণিত হয়ে আমি এই কাজটা করি। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত শখের বসেটা করি। তো প্রথমে তো আপনি পাছা দিয়ে শুরু করেছিলাম, এখন আমাদের এখানে মাসে 70,000 থেকে 80,000 মতো পাখি রয়েছে, আলহামদুলিল্লাহ। স্বাধীন জানান, বিভিন্ন হ্যাচারি থেকে একদিনের বাচ্চা সংগ্রহ করে তা 25 থেকে 30 দিন লালন পালন করে দেশের বিভিন্ন খামারিদের কাছে বিক্রি করা হয়। এখানে প্রতিটি নারী পাখি বিক্রি হচ্ছে 45 টাকা এবং মাংসের জন্য প্রতিটি পাখি বিক্রি হচ্ছে 30 টাকায়। কোয়েল পাখিগুলো আকারে বড় ও সুস্থ হওয়ায় দেশের বিভিন্ন খামারি ও পাইকারদের কাছে চাহিদাও রয়েছে অনেক। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে নতুন নতুন অনেক উদ্যোক্তা এই খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করে নিয়ে যায়। এদিকে স্বাধীনের এই খামার দেখে এলাকার অনেকেই এখন কোয়েল পাখি পালনে আগ্রহ প্রকাশ করছে। একই সাথে খামারে কাজ করে বেকারত্ব দূর করেছে অনেক যুবক। স্বাধীন চৌধুরী সে কোয়েল পাখি ফার্ম দিয়ে দীর্ঘদিন যাবত আমাদের এলাকায় সুনাম অর্জন করেছে। তাকে দেখে আমাদের এলাকার আরো যুবক ছেলে যারা আছে ওরাও কোয়েল পাখির ফার্ম করতে আগ্রহী এবং স্বাধীন চৌধুরী সে ওদেরকে তার নিঃস্বার্থভাবে ও যতটুক সম্ভব নিজ থেকে সে সকল ধরনের সহযোগিতা সর্বদা করার জন্য চেষ্টা করেন। এলাকার ছোট ভাই স্বাধীন অনেকদিন যাবত এখানে খামার করতেছে কোয়েল পাখির। এই খামার থেকে আমরা মোটামুটি অনেক কিছু শিখতে পেরেছি এবং আরও কিছু শিখার আছে। এই পাখি পালন করে আমরা খুবই লাভবান। আমারও ছোট একটা খামার আছে, আমিও মোটামুটি 1-2 হাজার পাখি পালন করি। আমার পাখি থেকে ডিম আসে। এ বিষয়ে নরসিংদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম জানান, পোলট্রি খামার থেকে কোয়েল খামারে খরচ কম ও লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে নতুন নতুন খামারির সংখ্যা। খামারিদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করে আসছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। নরসিংদী জেলা প্রাণী সম্পদ একটা সমৃদ্ধ উপজেলা এবং সেই ক্ষেত্রে পোলট্রি একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের এখানে প্রাণী সম্পদের, জানেন। এবং আমাদের এই নরসিংদী জেলা থেকে দেশের 3/1 ডিম কিন্তু আমরা আমাদের নরসিংদী জেলা থেকে আমরা প্রডিউস করে থাকি। সেক্ষেত্রে কোয়েল পাখি আমাদের প্রাণী সম্পদে এখন নতুন একটা সংযোজন। গ্রামীণ যারা মহিলা আছে তাদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে কোয়েল পাখি সহজে লালন পালন করা যায়, সহজেই অল্প পুঁজি খাটিয়ে অল্প জায়গায় কিন্তু কোয়েল পাখি লালন পালন করা যায়। আবার কোয়েল পাখিতে মুরগির মতো অত মর্টালিটি খুব কম। মুরগি যেরকম বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়, কোয়েল পাখি কিন্তু এরকম অত বেশি ডিজিজে আক্রান্ত হয় না। এই জন্য অনেকেই কোয়েল পালতে আগ্রহী। আবার কোয়েলের ডিম মুরগির ডিমে যে সমস্ত উপাদান থাকে কোয়েলের ডিমে বরং এর চেয়ে বেশি। যে একটা মানুষ যখন কোয়েলের ডিম ছোট হলেও এটা অনেক বাচ্চারা কিন্তু খুব মজা করে কোয়েলের ডিম, মুরগির ডিম খাইতে মন চায় না, কিন্তু একটা কোয়েলের ডিম কিন্তু সে খুব মজা করে খায়। সেক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি আমাদের এই নরসিংদী রেল স্টেশনে আমি 2-1জনকে পেয়ে যারা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে তারা বিক্রি করে এবং খুব এটা একটা উপাদেয় মানুষও খুব আগ্রহ সহকারে খায়। কোয়েল পাখির খামারের বিস্তার ঘটাতে পারলে একদিকে যেমন দেশে প্রোটিনের চাহিদা মিটবে, অন্যদিকে খামারিরাও অনেকটা লাভবান হবে, তৈরি হবে অনেক বেকার যুবকের কর্মসংস্থানও।